আমি কোনো ভূমিকা বা উপস্থাপনা ছাড়াই কয়েকটা কথা চলে যাব। সেটা হলো সীমান্তের যে পুশিং অথবা সীমান্ত হত্যা, এই যে বাংলাদেশে এখন বর্তমানে আপনারা এটা আমাদের মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন, এটার যে প্ল্যান বা ষড়যন্ত্র এটা অনেক আগ থেকে শুরু হয়েছে। আপনারা প্রত্যক্ষ করেছিলেন যে ভারতে নাগরিকত্ব আইন পরিবর্তন করা হয়েছে এবং সেই নাগরিকত্ব আইনে মানবতা বিরোধী অনেকগুলো ধারা সংযোজন করা হয়েছিল। সেখানে শুধু ভারত থেকে মুসলমানদেরকে খারিজ করা হয়েছে এবং সেই জায়গাতে তারা যে অখণ্ড ভারত নির্মাণের প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যাচ্ছিল, সেই জায়গাতে আজকে এটা আমাদের বর্ডার বা সীমান্তে চলে এসেছে। 2020 সালে আমি তখন MBA স্টুডেন্ট। আমার কাছে যখন সিএ মুভমেন্ট চলতেছিল ইন্ডিয়াতে, আমাদের যারা বন্ধু ছিল, শাকিল ইমাম, ওমর খালিদ, ওনারা এখন প্রায় 5 বছর যাবৎ জেলে আছে। আমরা তাদের লেখাপত্র পড়া শুরু করি যে ওইখানে মুসলমানদের কি অবস্থা, এবং তাদের সাথে কমিউনিকেশন বা যোগাযোগ করতে শুরু করি। তো সেখানে আমরা টের পাই যে ভয়াবহ অবস্থা। তো আমি প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের কাছে ওই সময় গিয়েছিলাম এইটার বিরুদ্ধে প্রটেস্ট করতে হবে। তো তখন কোন সিঙ্গেল পার্টি অথবা ছাত্র সংগঠন এটাতে সাড়া দেয়নি। পরবর্তীতে রাজু ভাস্কর্যে আমি একাই বসে পড়ি। আমার আম্মার একটা দেওয়া কম্বল ছিল, ওটা নিয়ে শীতকালে বসে পারি এবং সেখানে প্রায় 54 দিন এই একদম খোলা আকাশের নিচে অবস্থান করি। এখানে দিদার ভাই আছেন, ওনারা গিয়েছিলেন, ফুরাদ ভাইও গিয়েছিলেন। ফুরাদ ভাই তখন কোর্ট টাই করে গিয়েছিলেন এবং এই বিষয়ে আমার আইনি অনেকগুলো পরামর্শ দিয়েছিলেন। আমাদের এখন যে বিষয়টা নিয়ে বিষয়ে আমরা কাজ করেছিলাম, এই বিষয়টা অনেক প্রমিনেন্ট হয়েছে এবং আমি সীমান্তের বিভিন্ন জায়গায় যাচ্ছি যেখানে সীমান্ত হত্যাগুলো হচ্ছে, পুশিং হচ্ছে। আমাদের আজকে শুভেন্দু অধিকারী একটা বক্তব্য দিয়েছেন তাদের পার্লামেন্টে। প্রায় তারা 10,000 লোককে মিলে বাংলাদেশে পাঠিয়েছেন পুশিং করে, এবং ডিটেনশন সেন্টারে সেখানে প্রায় তাদের 1800 লোক অপেক্ষা করছে। এবং ইন্টারেস্টিং বিষয়, প্রায় 30 লক্ষ লোককে তারা বাংলাদেশে পাঠানোর চিন্তা ভাবনা করছে। এবং ফার্স্ট ব্যাচ যেটা বাংলাদেশে তারা পুশিং করেছিল, সেখানে আমি গিয়েছিলাম। তো তারা প্রায় 3 দিন যাবত অবস্থান করছিল সীমান্ত শূন্য রেখায়। তো ওইটা হলো আমি তাদের সাথে যখন কমিউনিকেশন করেছি, প্রায় 3 দিন যাবত তারা হলো পানি, কলা, রুটি খেয়ে ওইখানে বসেছিল। এবং আমরা ওইখানে যাওয়ার পরে যখন শুনতে পেয়েছে যে আমরা যাব, তখন তারা রাতের আধারে ওই ফার্স্ট যে ব্যাচটা আছে ওইখানে 10 জন ছিল, পুশিং করেছিল, তাদেরকে হলো রাতের বেলায় ভারতাবাড়ি তাদেরকে ফেরত নিয়ে যায়। এবং এরপরে বাংলাদেশের এই যে মৌসুমী যে সিজনটা আছে, বৃষ্টি হচ্ছে, সীমান্তের যে শূন্য রাখায় ওইখানে অধিকাংশ কৃষি জমি এবং সেখানে হলো বৃষ্টি হলে পানি জমে যায়। তো তারা হলো প্রতিনিয়ত বাংলাদেশে পাঠাচ্ছে এবং সেখানে হলো এই যে কাদার মধ্যে, পানির মধ্যে হলো বাচ্চা, বুড়া, একদম গরিব মানুষ হলো সীমান্ত শূন্য রাখা, তাদেরকে রাতের আধারে হলো অস্ত্রের মুখে হলো এখানে রেখে চলে যায় তারা, এবং সেখানে তারা অবস্থান করে। এটা পুরো বাংলাদেশ